রে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 আমার ছেলে আলাল যদি কুসুমের বিয়া করতে না পারে তাহলে আমি কোথাও কুসুমের বিয়া হইতে দিব না এটা আমার চ্যালেঞ্জ না না এটা তো তোমার এইভাবে বলার দরকার নাই শোনো কিছুক্ষণ আগে আমরা দুইজনে আমাদের বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলাইছি ও মামা আর রসিক মামু কি জাদু জানেন না আকরাম রে কুতকুত 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 কুত খেলাইতেছে না আমি কুতকুত খেলার রহস্যটা বুঝে গেছি যে কুসুমকে নিয়ে কারবার না শোনো তুমি আজ থেকে আমার শত্রু হয়ে গেলে তোমার সঙ্গে আমি পরে কথা বলবো এখন আর কোনো কথা বলবো না তাই আরেকটা কথা শোনেন আপনার ভাগনা তো তার লিস্টে পড়া গেছে অপেক্ষা করেন রেজাল্ট পাবেন কথা আছে আপনার মতো চাপাবাজের সাথে কথা বলার সময় আমার নেই ফের মিলেঙ্গে তোরে শ্রীলঙ্কার মেলেঙ্গার মতো এমন বল করু স্ট্যাম্প শুদ্ধ উড়ে যাবো গা। আচ্ছা একটা জিনিস বুঝতে পারলাম না তোতারের লিস্টে ফালাই দিছে তোতারের লিস্টে ফালাইলে ওকে ডাক তোতা এখন কই তোমার সামনে বই রইছি এরপর তুমি জিজ্ঞাসা আমি কই তুই তা শুনো একটা কথা কই মন দে শুনো এই গ্রামে আইসি পর থেকে আমি তোমার বিশ্রাইতেছি ওই জানি হান্দা থাও খুঁজা পাই না শুনো তুমি মমি সিংহা মানুষ তুমি আসো বইলে আমি এই গ্রামে আসি তাহলে কবে যাইতাম গা কিতা কও না করতে তুমি আমার এত পছন্দ করো এটা কিন্তু আমি জীবনে জানতাম না বুঝছো শুনো তুতা আমার ওখানে একটা কথা শুনো জীবনে তো অনেক মানুষের লগে মিশছি দেখছি কিন্তু তোমার মতো এরম বালা মানুষ আমি আমার চোখে একটাও দেখি নাই বুঝছো সেদিন হে চিন্তাকারীর রাতে তুমি কত রিস্ক লয়া তোমার জীবনের রিস্ক লয়া আমার বাঁচাইছো একটা বারো তো নিজের জীবনটার কথা চিন্তা করছো না করছো তাহলে ক এরম ফেরেস্তা লাহান মানুষে আমি পছন্দ করলে কি করতাম না তুমি কি কইতেছো আমি বুঝছি বুঝছো তুমি কইতে চাইতেছো যে চিন্তাকারীর হাতে তুমি মরেও যাইতে পারতাম এটাই তো শোনো বাঁচান মালিক কেডা ও আল্লাহ আল্লাহ যদি মানুষের বাঁচায় রাখে তো মারতে পারে না আল্লাহ যদি আমার নিয়ে জাগা আমি ইমানের সহিত যাইতে রাজি আছি আমার কোনো আপত্তি নাই শুনো এরকম কথা আর কোনোদিন করবা না তোমার যদি কিছু হয়ে যায় আমি কেমনে বাঁচবাম তুতা আমি তোমার সারা বাঁচতাম না তুমি এই কথাটা জানি না রেখো কইলাম এনে আবেগে বেক করলাম কথা কই না বুঝছো আমি কি ভাবছি জানো দু একদিনের মধ্যে ময়মনসিং যাইমগা যাইতে গা কেরে হ্যাঁ শুনো আমার এই জীবন থাকতে তুতা আমি তোমার ময়মনসিং যাইতে দিতাম না দরকার পড়ে আমি তোমার বিয়া করে দেব বিয়া কইরা আমার জামাই বানায় আমি তোমার এই গ্রামে রাখা যাম বুঝছো এনে তুমি হয়তো সেই গ্রামের চেয়ারম্যানের বাতিজি আর আমি ময়মনসিং তুতা
মামুর বাড়ি তাই এতিম একটা সারা তাই কই মামুর ভাই আমার এই নিয়ে এত বড় ডিসিশন নিও না, তুমি ঠোক বাবুজো। শুনো তো তা, আমি ঠকলাম না জিতলাম এটা তোমার ভাবনা লাগতো না, তুমি কেন কি কেউরই ভাবনা লাগতো না। আমি জিতলেও তোমারে চাই, আমি ঠকলেও তোমারে চাই, মমি সিংহা সেরি আমি এক কথা এক জবান। আমি যখন কইছি তুই তারে আমি বিয়া করবাম, তার মানে আমি তোমার বিয়া করবাম। আমার চৈদ্য গোষ্ঠী রাজি থাকলে থাকবো, না থাকলে না থাকবো। তোমারে স্যার আমি বাঁচতাম না তুতা। নাইনি তুমি যদি মনে হাগলামি করো, আমি আজকে ময়মনসিং যামগা। আমি তোমার ঠকাইতে পারতাম না। তুমি জানো গতকাল রাইতে আমার জান্নাতবাসী বাবার আমি স্বপ্নে দেখছি। আমার বাবা আমার কি কইছে জানো, বাবা তুতা আমার কবর ভিতরে ভাল লাগে না রে বাপ, তুই চইলাই। বাজানের কথা শোনার পরে মনটা অনেক অনেক দুর্বল হয়ে গেছে। এনি তুমি তো জানো না আমার বাজান আমার ছোট সময় কত আদর করতো। বাজান আর আমি একসাথে ভাত খাইতাম বুঝছো, কোনো যদি ভাত না খাইতাম বহা দিত, বাজান বহা দিয়ে আমার খাওয়াইতো। বাজান মরে গেছে 30 বছর। এই 30 বছরে কেউ আমার বহা দেয় না, কেউ ভালোবাসে না, কেউ কয় না ভাত খা। এনে তুমি কি জানো এই পৃথিবীতে যার বাপ মা নাই সে বাপ মা কদর বুঝবো না। বাপ মা যে কি জিনিস এর কদর কেউ বুঝবো না। শুনো তো তা, তুমি যদি এমনি কান্দো না তাহলে কইলাম আমিও কানবাম। আল্লাহর কাছে সারা জীবন আমি কিচ্ছু চাই নাই, অহন চাই তোমার মতো একটা ভালো মানুষ চাই আমি আমার জীবনে। হয়েছে, অহন আর কোনো কান্নাকাটি না। তুমি আমার কান্দাইছো, আমার মন খারাপ করাইছো, অহন তোমার দায়িত্ব তুমি আমার হাসাইবা। হাসো, তুমি হাসলেই কইলাম আমি হাসুম। কি তা হইছে? হ্যাঁ, এরকম বুতা মাইরা রইছো কে রে? বুতা লাগা আমার চেহারার দিকে চাই রইছো। শুনো, তুমি কইলাম আমার মন খারাপ করছো, অহন কিন্তু তোমার দায়িত্ব আমার আশানি, বুঝছো? আমি তোমার চোখের পানি দেখতাম চাই না, আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। এতটা শুনতাছো না? হ্যাঁ, তুমি না আসলে কিন্তু খবর আছে, নাহলে কিন্তু আমি তোমার এবার টাইম না ধরে আসাম, বুঝছো? কি রে আবারও বুতা লাগে রয়েছে, হাসো কইলাম। এটা কি মাসে দিছো? ভালো করে আসো। এ হাসতাছি তো। ব্যাককলের মতো আসতেছো কে? স্মার্ট স্যার আল্লাহ না আসো। ঠিক আছে, এই যে হাসবা না হাসবা না, নাহলে কইলাম আমি মুখের ভিতরে টাইম না হাসি বাইর করবাম। মোর ভিতরে তো হাসি বার করতে কে রে? তুমি হাসি দেখতে চাইলে এমনি হাসায়াম। এর আগে কো তুমি কি জীবনে হাসি চাবায় খায় দেখছো? এটা কি তা কইতেছো? হাসি আবার চাবায় খাওন যায় নাকি? উমা, হাসি যে খাওন যায় এটা তুমি জানো না? এই দাও, আমি তোমার একটা হাসি চাবায় খায় দেখাইতাছি। এটা হাসি খাওয়া, বুঝছো? হাসি আবার হয়েছে 3 প্রকার, একটা বুঝে হাসি, একটা না বুঝে হাসি, আর একটা এমনি হাসি। তুমি কোন হাসি দেখতে চাও? তোতা রাউসে মস্করা করার আর জায়গা পাও না না? হইছে, অহন আর অত অ্যাক্টিং করন লাগতো না। হ্যালো হ্যালো কি হইলো? সারের মতো চিল্লাইতেছিস কেন? হ্যালো, আপনি মনে সার কন, বলদ কন, তেলাপোকা কন, কেঁচো কন, উন্দুর কন, বিলই কন, যা কন মোর কোনো আপত্তি নেই, কিন্তু এখন যে খবরটা আপনারে দিমু এটা শোনার লগে লগে আপনি মোরে কোলে লইয়া দল দেবেন। কি খবর? তাড়াতাড়ি কো।
সবসময় কামের চেয়ে কথা বেশি কর। হন তোর কানে কানে একটা কথা কই। আরে মামা শাক খাইলেই কানে কানে কথা, কানে কানে কিল্লাই জোরে কই তবে এলাকা আঙ্গো আর বাপের। হন তোরে আমার যে খুশির খবর শোনামু, এতে তুই 7 দিন খাওয়া দাওয়া বুঝলে যাবি। আমার গুড নিউজের দাওয়াত যে তুই খাবি, দে তোর দাঁতগুলি দেখি। এই তোর দাঁতের নিচে কালা কে? তুই মাজস না? ও মামা, মামা আন্নে এখন কি কন? আই মির্জা করিম, আই নবার বোম্বে গেছি, হিয়ানো যাই সুপারস্টার গুলো আর খাতির। শাহরুখ খান হলো আর ফ্রেন্ড। শাহরুখ খান একবার লন্ডন গেছে, হিয়ানো যায় দাঁতের ডাক্তার দেখাইছে। ডাক্তার হাতেরে অজ্ঞা পাউডার দিছে, জোসনা নিম পাউডার। শাহরুখ খান ডাক্তারে কইছে আর ফ্রেন্ড আছে নোয়াখালী মির্জা করিম, হাতের লাই একবার দিতে হইব। হরে দি আল্লাহ একটা জোসনা নিম পাউডার লই আইছে, এই নিম পাউডার তো দাঁত মাঝি, ইয়াল্লাই তো আর দাঁত ফকফকা। এর লেগে তো দাঁতের এই অবস্থা। হ্যাঁ আচ্ছা বাংলা একটা জিনিস বুঝতেছি না, শাহরুখ খান এত বড় লোক, এত টাকা পয়সা, এত নামি দামি আর্টিস্ট, কিন্তু আর কি টুথপেস্ট ব্রাশ নাই? ওই নিম পাউডার দা দাঁত মাঝে কে? হন পাউডারে যে সুনাম করছস আমার লোভ লেগে গেছে, তুই আমার একটু দিস তো। না 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 মামা, স্টার সুপারস্টার গো পাউডার আই দিতে হাইতাম না। শাহরুখ খান আরে শর্ত দিয়ে দিছে, দোস্ত তোর আই দিলাম কিন্তু তুই কারো দিতে হাইতো না। আরে না দিলি না দিলি কি হইব? না দিলে তুই আমার ভাগ না, এর লেগে আল্লাহ করে কইছিলাম এতই যখন দামি জিনিস তুই খালি মাজিস না, ভাতের লগে মিলে একটু খাইস। আরে মামা আরে কি সাবা বাজ মনে হয় নি কেন? হ্যাঁ আই বাদ দি খাইম। হন ভাগ না, তাইলে এবার গুড নিউজটা হন। এদিকে আয়। ওই ল্যাংরা হালিমা সুবিধাটা দেখছ? মনে তো কোনো কাপড়া কেস, কোনোখানে একটা ঝামেলার লেগে যাইতেছে আমার মনে হয়। তুই এক কাম কর, তোর বাপের গিয়ে খবরটা জানা, আমি এই দুইজনে ফলো করতেছি। মামা আই তো আল্লাহকে থাকি যাই। আরে না না, একটা ঘটনা ঘটাই দেই। আর না বেটা, তোর যেটা কই রকম যাইতাম নি মামা। যা 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 যা। তোমার একটা কথা কইতাম চাই, আমি আসলে আমার জীবনটারে রঙিন করতাম চাই। ছোট্ট একটা জীবন, এই জীবনে আমি চাই না কানবার, দুঃখ কষ্ট পাইবার, শুধু পাইতে চাই তোমার কাছ থেকে সুখ, বুঝছো? এটা নিয়ে তো একটা গানই আছে, 2 দিনের দুনিয়া, খাও দাও ফুর্তি করো। কারণ আমি সারা জীবন তো দুঃখ পাইছি, তোমার কাছ থেকে ভালোবাসা পাইছি। আমার কি মনে হয় জানো, তুমি যদি আমার ভালোবাসো তাহলে আমি গ্রাম তা চাইতাম না, এনে থেকে যাই তোমার নিয়ে সুখে সংসার করো। আচ্ছা শোনো, এইসব কথা বাদ দাও তো। আমি তোমার একটা কথা কই, আমার চোখের দিকে চাও চাও। জীবনে কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা। যাব না কথা দিলাম তোমায় ছুঁয়ে, সারাদিন সারাক্ষণ পাশে রবো ছায়া হয়ে। ও মানে না মন ভাবে অকারণ, দূরে গেলে বাড়ে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যাই পথ চলা। আমি তোমার একটা কথা কইতাম চাই, আসলে আমি তোমার কান্দের মধ্যে মাথা রাখা বুঝতাম চাই, ভালো লাগা ভালোবাসা এটা কি জিনিস। মাথা রাখবা। রোজ হয় দেখা তবু লাগে একা, মন চায় আরো কাছে যায়, ভাবনার নদী ছোটে নিরবধি, তুমি আছো হৃদয়ে। রোজ হয় দেখা তবু লাগে একা, মন চায় আরো কাছে যায়। ওই সাইয়ে দেখেন, আমরা তোমার কথা বিশ্বাস হারেন না, এজন্য আমরা দুজনে কাছাই কাছাই বলাইলি সে দেখেন, ডাইরেক্ট দেখেন ইয়াকে মাইটে সইতে পারে? হ্যাঁ, মির্জা বাড়ির তোতা আর আপনার বোন কি করতে আছে দেখেন।
দেখ আজম, তোর চাচাতো বোন এনি হিন্দি নায়িকার মতো নায়ক তোতার লগে প্রেম করতেছে। খালি কি প্রেম, এটার ডিপ প্রেম, এর কোনো উদাহরণ নাই, কোনো যুক্তি তর্ক নাই। যে প্রেমে কোনো তর্ক নাই, বিতর্ক নাই, ওর অগমত স্বাধীন। আর এই প্রেম দেখে এক গান মনে পড়তে আছে, এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, এই আর তীরে গরমু মোটামুটি ছোড়ো তাজমহল। আজম ভাই, ওরা যদি এই গানটার লাগে লিপ করতে কিন্তু আরো ভালো দেখাইতে না, কি কর? চুপ থাকো মিয়া, তুমি এগুলো কি বলছো? যে আমি আমার বোন অ্যানির এই অবস্থা দেখে তো করুণ অবস্থায় আছি, অস্থির অবস্থায় আছি, আর তুমি এগুলো মিয়া আছো গান নিয়া। শোনো, পারলে ওই ডালিম আঙ্কেলের মেয়ে কুসুম আর আমাকে নিয়ে গান বানাও। হ্যাঁ ঠিক আছে বাবা আজম, তুই যদি আমার কথা মতো চলস তাহলে কুসুম কেন, তার চেয়ে আরো বেশি কিছু পাবি, সেই ব্যবস্থা আমি করব। বাবাজি কি হদ দে, তাহলে তো আপনি আমার হবু চাচা শ্বশুর। যে বুঝতে পারছিস তো? হ্যাঁ, প্রয়োজনে চাচা আমি আমার জীবন দিয়ে দেবো, তবু আপনার কথা আমি পালন করবো। যে আজ তাহলে আমি আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডালিম মির্জা, আমি তোর পরিবারে আগুন ধরায় দিছি। আমি ছাড়া এই আগুন কেউ নিভাইতে পারবো না। আগুন জ্বলবো জ্বলবো জ্বলবো। ও ভাইজান, আপনি এই সময় এখানে? যে আগুন জ্বালাইছস বুঝস নাই? যে আগুন জ্বালাইছস এটার জন্য পানি দরকার। আমার লগে চল, পানি দেব। কাকু, আপনি কিন্তু খালুজান অযথানি ভুল বুঝতে আছেন। খালু যে এককালে নির্দোষ, কিন্তু আপনি জানেনই না। এই শুক্কুর, সোয়ারের লগে দাঁত বেগুন হালাই দিও। মুরব্বীরা কথা কয়, এই কথার মধ্যে তুই বাওয়া ঠান্ডা স্কিল্লাই চুপ করি ইয়ানো খানায় থাক। ভাইজান, একটা কথা কই, আপনি কখনো মনের ভুলে কিংবা স্বপ্নে কিংবা গোপনে সোফার দিয়ে কারো দাঁত ফেলাইছেন? ফেলান নাই। যেটা পারেন না এটা কানকা। আমি ভালোরে ভালো কই, খারাপরে খারাপ কই। এত যদি মোর হাতের 5 আঙ্গুল আর 5 আঙ্গুল 10 আঙ্গুল পড়িয়েও যায়, যাও, অসুবিধা নেই। আলেম, তুই এই চাপা বাসটার পাল্লায় পড়ে সবার যোগে হবে চার।